শিরোনামে সন্দেশখালী, তার কারণ আজ সন্দেশখালী যাচ্ছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। প্রশাসনিক বৈঠক করতেই সন্দেশখালীতে যাচ্ছেন মমতা বন্দ্যোপাধ্যায়। শাহজাহান বাহিনীর অত্যাচারে যখন গর্জে উঠেছিল সন্দেশখালীর মা বোনেরা, ঠিক সেই সময় বারংবার দাবি উঠেছিল যাতে মুখ্যমন্ত্রী, মাননীয় মুখ্যমন্ত্রী, মহিলা মুখ্যমন্ত্রী তিনি যাতে একবার হলেও সন্দেশখালীতে যান এবং সন্দেশখালীর অত্যাচারিত মাদের সঙ্গে, মহিলাদের সঙ্গে কথা বলেন। কিন্তু তিনি সময় পাননি। সেই সময় মমতা বন্দ্যোপাধ্যায় মুখ্যমন্ত্রী তিনি যাননি সন্দেশখালীতে। আর প্রায় একটা বছর ঘুরতে চলল, অবশেষে সন্দেশখালীতে আজ যাচ্ছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। নিরাপত্তা ব্যবস্থা কি রয়েছে, পুলিশ প্রশাসন এবং তার পাশাপাশি সন্দেশখালী মানুষ তারা কি বলছেন, সবটা নিয়ে আমরা জানবার চেষ্টা করবো। কিন্তু তার আগে শীতের সকালের ছবিটা আপনারা দেখতে পাচ্ছেন, যখন ইতিমধ্যেই সেই সন্দেশখালীতে প্রশাসনিক বৈঠক করতে যাবেন মমতা বন্দ্যোপাধ্যায়, যখন চাওর হয়ে যায় এবং দলীয় কর্মী সমর্থকেরা তারা ইতিমধ্যে সেখানে রওনা দিতে শুরু করেছেন বলে জানতে পারা যায়। আর এই মুহূর্তে একটু জানবার চেষ্টা করি, একেবারে সভাস্থলের সামনে থেকে পিঙ্কি আমাদের প্রতিনিধি রয়েছে সন্দেশখালী থেকে। ঠিক তিনজন প্রতিনিধি এই মুহূর্তে আমাদের সঙ্গে রয়েছে। একদিকে সন্তু রয়েছে, পিঙ্কি রয়েছে এবং অর্ণব। তিন প্রতিনিধির কাছ থেকে আমরা জানবার চেষ্টা করবো। প্রথমে অর্ণব, তোমার কাছে আসি, যে হেলিপ্যাড গ্রাউন্ডের সামনে তুমি এই মুহূর্তে দাঁড়িয়ে রয়েছে মমতা বন্দ্যোপাধ্যায়। সবার প্রথম জানাও, মমতা বন্দ্যোপাধ্যায় আজ ঠিক কখন, তার হেলিপ্যাড কখন নামছে এই সন্দেশখালী মাটিতে? দেখো, যেটা জানানো হচ্ছে ঠিক দুপুর একটার সময় একদম যে সভা ক্যামেরা বাকি বলে সেই ছবি মাঠে কিন্তু রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় যে হেলিকপ্টার, সেই হেলিকপ্টার কিন্তু ঠিক দুপুর একটার সময় নামবে। তারপরে কিন্তু আস্তে আস্তে তিনি পায়ে হেঁটে পৌঁছবেন এই যে সভাস্থল থেকে হেলিকপ্টারের দূরত্ব ঠিক 100 মিটার তিনি পায়ে হেঁটে তিনি এই মাঠে তিনি সভামঞ্চে তিনি পৌঁছবে। এই সভামঞ্চে পৌঁছে তিনি প্রশাসনিক বৈঠক করবেন। তার পাশাপাশি বিভিন্ন ধরনের পরিষেবামূলক যে সমস্ত জিনিসপত্রগুলো রয়েছে, যেমন সাইকেল, যেমন রয়েছে কৃষি যন্ত্রপাতি সহ বিভিন্ন ধরনের জিনিসপত্র মানুষের হাতে তিনি তুলে দেবেন। তার পাশাপাশি তিনি সন্দেশখালীর নির্যাতিতা মহিলাদের সঙ্গে তিনি কথা বলবেন, এমনটাই জানা গিয়েছে। এক বছর, গত বছর জানুয়ারি মাসে কিন্তু এইরকম একটা ঘটনা ঘটেছিল। তারপরে মহিলারা এবং এলাকার মানুষেরা তারা কিন্তু বিক্ষোভ দেখিয়েছিল। নজর রাখো, অর্থাৎ এখনো অনেকটা সময় এবং প্রত্যেকটা সময় প্রত্যেকটা মুহূর্তের দিকে আজও আমরা নজর রাখবো। অন্যদিকে সন্দেশখালীর মা বোনেরা যারা বারংবার দাবি করেছিলেন এই অত্যাচার থেকে মুক্তি পাওয়ার জন্য, তারা বারংবার দাবি করেছিলেন যে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তিনি যাতে সন্দেশখালীতে গিয়ে পৌঁছন, কিন্তু তখন সন্দেশখালী মা বোনেদের কথা কান পর্যন্ত গিয়ে পৌঁছায়নি মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। আজকের এই দিনে দাঁড়িয়ে তারা কি বলছেন, পিঙ্কি? সময় বসিরহাটে এসেছিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এবং সেই সময় তিনি জানিয়েছিলেন লোকসভা নির্বাচনের পর তিনি আসবেন সন্দেশখালীতে। দীর্ঘ সময় কেটে গিয়েছে এবং আজকে প্রশাসনিক বৈঠক তিনি করবেন সন্দেশখালী থেকে। মঞ্চ বাঁধা হয়ে গিয়েছে কার্যত এবং মমতা বন্দ্যোপাধ্যায়ের যে সভা, সেই সভাকে কেন্দ্র করে কার্যত গোটা যে সন্দেশখালী রয়েছে সেখানে প্রস্তুতি তুঙ্গে। আমি একটু দেখাই, তুমি বুঝতে পারছো এই ধরনের বিভিন্ন বাইক ফায়ার সিস্টেমে নিয়ে আসা হচ্ছে। তুমি জানো যেহেতু এখানে গাড়ি নিয়ে আসার সমস্যা রয়েছে, গাড়ি নিয়ে আসা যায় না, তার জন্য ফায়ার সিস্টেম এই ধরনের বাইকে করে আনা হচ্ছে। বাড়তি ফোর্স মোতায়েন করা হয়েছে, পাশাপাশি র্যাফ রাখা রয়েছে কোনো রকম অপ্রীতিকর সিচুয়েশন যাতে কন্ট্রোল করা যায়। একই সঙ্গে তুমি এটাও তোমাকে দেখাই, সরকারের তরফ থেকে যে বোর্ড চালু করা হয়েছে, বড় বোর্ড, আজকে সম্ভবত নৌকার উপর কিছুটা বাধা নিষেধ রয়েছে এবং আজকে যেহেতু প্রচুর মানুষজন যোগ দিতে আসবেন, সভাস্থলে যোগ দিতে আসবেন, তার জন্য সরকারি তরফে বেশ কিছু এক্সট্রা বা বাড়তি বোটও চালানো হচ্ছে। সভাস্থলে তুমি দেখতে পাচ্ছ ইতিমধ্যে পুলিশের ব্রিফিং একদিকে চলছে এবং পুরো যে সন্দেশখালী ফেরিঘাট, ধামাখালী ফেরিঘাট, যে দুটো মূল জায়গা সন্দেশখালী আসার জন্য, সেই দুটো জায়গাতেও কিন্তু নিরাপত্তা থেকে শুরু করে প্রস্তুতি পুরোপুরি তুঙ্গে। প্রশ্ন একটাই থাকছে যে যখন সন্দেশখালী জুড়ে শাহজাহান কাণ্ড চলছে, সেই সময় কার্যত গর্জে উঠেছিলেন এখানের মহিলারা এবং এখানে গণ আন্দোলন তৈরি হয়েছিল। সেই জায়গায় বারংবার মুখ্যমন্ত্রীকে আসার জন্য আর্জি জানিয়েছিলেন
ছিলেন এখানে সন্দেশখালী মানুষরা। সেই সময় পেরিয়ে এতদিন পর মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় আসছেন। এই সময় শাহজাহান যাকে নিয়ে এত কাণ্ড সেই মুহূর্তে জেলে রয়েছে। তাই স্বাভাবিকভাবেই এই মুহূর্তে দাঁড়িয়ে প্রশ্ন উঠছে আজকে কি বার্তা দেন মমতা বন্দ্যোপাধ্যায় এই বৈঠক থেকে। অন্যদিকে এই বৈঠক থেকে বার্তা শুনতে শুধুমাত্র সন্দেশখালী নয়, পাশাপাশি একাধিক জায়গা থেকে মানুষজন কিন্তু যোগ দেবে। আমি আরো একবার ছবিটা একটু দেখানোর চেষ্টা করি। এই মুহূর্তে তুমি দেখতে পাচ্ছ সিএম সিকিউরিটি থেকে শুরু করে প্রত্যেকটা জায়গায় এই মুহূর্তে একেবারে খানা তল্লাশি চলছে। কোনো রকম নিরাপত্তার ফাঁক গলে যাতে মাছিটাও গলতে না পারে, এই কঠোর নিরাপত্তা কিন্তু এই সন্দেশখালী এলাকা জুড়ে রয়েছে। আমি যে ছবিটা তোমাকে দেখাচ্ছিলাম এই মুহূর্তে সন্দেশখালী ফেরিঘাটের ছবি, এবং সেই ফেরিঘাটেও কিন্তু বাড়তি ফোর্স মোতায়েন করা, ধোয়ামাখালীতেও বাড়তি ফোর্স মোতায়েন করা, এবং যে দুদিকে পারাপার হওয়ার যে জায়গা বা দুদিকের মূল দুটো ঘাট, সেই ঘাটেও প্রচুর ফোর্স মোতায়েন করা রয়েছে। এসপি নিজে ডিরেকশনে থাকছেন এবং একই সঙ্গে অ্যাডিশনাল এসপি, এসডিপিও প্রত্যেকে কিন্তু রাখা হচ্ছে। সিভিক ভলেন্টিয়ার থেকে শুরু করে র্যাফ প্রত্যেকে প্রস্তুত রয়েছেন। একটার সময় নামবেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এবং একটার সময় এখানে এসে এই মঞ্চ থেকে বার্তা দেবেন। ৩,০০০ এবং মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় একটার সময় পৌঁছে যাবেন এই সন্দেশখালীতে, যেমনটা এখনো পর্যন্ত খবর পাওয়া যাচ্ছে। সিকিউরিটি অ্যারেঞ্জমেন্ট কি রয়েছে, অর্থাৎ এই জায়গাটা কতটা মজবুত রয়েছে জানবার চেষ্টা করি। সন্তু আমার অপর সহকর্মী আমার সঙ্গে রয়েছে। সন্তু, দেখো তোমায় দেখানোর চেষ্টা করবো, প্রথমে সিকিউরিটি দেখানোর চেষ্টা করবো। এই মুহূর্তে সিএম সিকিউরিটির যে গাড়ি, সেই গাড়ি আমি দেখানোর চেষ্টা করবো। জ্যামারের গাড়ি চলে এসেছে এবং সিএম অর্থাৎ মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় যে গাড়িতে চড়েন সে তার পার্সোনাল সিকিউরিটির গাড়ি, সমস্ত কিন্তু গাড়ি দাঁড় করানো রয়েছে। এটা ধামাখালীর ঘাট, যে ছবিটা বিশ্বরূপ দেখাচ্ছে। আমি যতদূর চোখ যাই তুমি দেখতে পাচ্ছ অ্যাম্বুলেন্স থেকে শুরু করে পুরোটাই, যেখানে পুরো গাড়িগুলো দেখতে পাচ্ছ পুরোটাই সিএম সিকিউরিটির গাড়ি, কোনো পুলিশ অধিকর্তার গাড়ি নন। এবং সিএম সিকিউরিটি যারা থাকেন, বিশ্বরূপ একটু যদি এসে দেখায়, সিএম সিকিউরিটি এসে ইতিমধ্যে উপস্থিত হয়েছেন। তাদের যে ওয়াকি টকি, তাদের যে কাজ করার পদ্ধতি, বম্ব স্কোয়াড থেকে শুরু করে ডগ স্কোয়াড, তারা কিন্তু রয়েছেন। এই মুহূর্তে পুরো ছবিটা তুমি দেখতে পাচ্ছ, জ্যামার এসে পৌঁছে গেছে। এবার তোমায় মনে করিয়ে দিই, ঠিক 1 বছর আগে গণ আন্দোলন শুরু হয়েছিল এই সন্দেশখালীতে। এখনো সেই গণ আন্দোলনের যে ছাই চাপা আগুন, তা কিন্তু ঠিক ঠিক করে জ্বলছে। রেখা পাত্ররা এখনো অভিযোগ করছেন যে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় নামেন রাজ্যের মুখ্যমন্ত্রী, কিন্তু সন্দেশখালীর জন্য তিনি কিছুই করেননি। এবং সন্দেশখালীতে যে গণ আন্দোলন শুরু হয়েছিল, তার দলের নেতাদের বিরুদ্ধেই কিন্তু অভিযোগ উঠেছিল। এই শিবু থেকে শুরু করে, এই শাহজাহান থেকে শুরু করে, এরা শাসক দলের নেতা কর্মী। এই শাসক দলের নেতা কর্মীদের বিরুদ্ধে ভুরি ভুরি অভিযোগ, জমি দখল করে নেওয়ার অভিযোগ, নারী নিরাপত্তা নিয়ে অভিযোগে আঙুল উঠেছিল, কোন মহিলাদের উপর অত্যাচার, ধর্ষণের অভিযোগ পর্যন্ত উঠেছিল। সেই জায়গায় দাঁড়িয়ে 1 বছর পর মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় আসছেন। অর্থাৎ তোমায় মনে রাখতে হবে, যখন এই গণ আন্দোলন শুরু হয়েছিল তখন তৃণমূলের অনেক নেতাকর্মী, এই পার্থ ভৌমিক থেকে শুরু করে অনেকেই বলেছিলেন যে এখানে কিছু হয়নি। যখন এই কথা বলা হয়েছিল তৃণমূলের তরফ থেকে, তখন এই সন্দেশখালীর মানুষ বলেছিলেন যদি মিথ্যে হয় তাহলে মুখ্যমন্ত্রী একজন মহিলা, তিনি নিজে এসে দেখে যান। এই প্রেক্ষিতে তারা বলেন যে মুখ্যমন্ত্রী এসে দেখে যান। অর্থাৎ সেই কথা বলার পর 1 বছর কাটতে চলেছে, মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এসেছেন, আসতে চলেছেন। এই মুহূর্তে ছবি দেখানোর চেষ্টা করবো সিএম সিকিউরিটির পুরো ছবিটা, বিশ্বরূপ আরো একবার দেখাবে। আমি যদি বর্ণনা করি পুরো ছবিটা, তুমি যদি সময় দাও তো নয়। এই হচ্ছে সিএম সিকিউরিটি থাকা জ্যামার, সেই জ্যামারের গাড়ি আমরা দেখতে পাচ্ছি। সেই জ্যামারের গাড়ি প্রথমে রাখা হয় এবং যে স্কট রয়েছে, সেই স্কটের একের পর এক গাড়ি দাঁড় করা রয়েছে। যদি বিশ্বরূপ ঠিক এই জায়গা থেকে ছবিটা দেখানো যায়, যে আমরা দেখি যে সিএম সিকিউরিটি বা প্রধানমন্ত্রীর সুরক্ষা বাহিনীতে যেরকম জ্যামার থাকে, যেরকম সুরক্ষা বলয় থাকে, বম্ব স্কোয়াড থাকে, সেই সবকিছুই কিন্তু সিএম সিকিউরিটিতে থাকে। এই মুহূর্তে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় যে গাড়িতে চড়েন, সেই গাড়িও কিন্তু দাঁড় করানো রয়েছে এই জায়গায়। এই মুহূর্তে একের পর এক ছবি বিশ্বরূপ দেখাচ্ছে এবং মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের গাড়ি এবং তার যে আত্মসহায়ক দুজন রয়েছেন, সেই দুজন তারাও রয়েছেন এবং অ্যাম্বুলেন্স রাখা হয়েছে। তোমায় মনে রাখতে হবে, মূল স্থলভাগের সঙ্গে সন্দেশখালীকে জুড়ছে এই ধামাখালী ফেরিঘাট। তোমার সন্দেশখালী একটি দ্বীপ, যদি আমার ডান হাতটা সন্দেশখালী হয়, এটা মূলখণ্ড, এবং এই সন্দেশখালী এবং এই মূলখণ্ডের মাঝখানে নদী, এবং সেই নদী আর সন্দেশখালীর মধ্যে জুড়ছে এই ধামাখালীর ঘাট। এই ধামাখালীর ঘাটের সিকিউরিটিটা আমি যদি দেখানোর চেষ্টা করি, তুমি দেখতে পাচ্ছ পুলিশ আধিকারিকরা রয়েছেন, উচ্চপদস্থ আধিকারিকরা রয়েছেন, আইপিএস পদমর্যাদার অফিসার রয়েছেন, সিভিক ভলেন্টিয়াররা রয়েছেন। এই ছবিগুলো সারাদিন কি উঠে আসে তো না, একদমই তাই, সেদিকে আমাদের নজর থাকবে। অন্যদিকে টাইট সিকিউরিটি অ্যারেঞ্জমেন্ট রয়েছে এখনো পর্যন্ত, যেমনটা ছবি প্রত্যেকটা প্রতিনিধির কাছ থেকে আমরা দেখতে পেলাম। অন্যদিকে আপনাদের এটাও দেখাবো সন্দেশখালী মা বোনেরা তারা আজকের এই দিনে দাঁড়িয়ে কি বলছেন। আপাতত তোমাকে ধন্যবাদ জানাই, প্রত্যেককে নজর রাখো।